ওয়েলকাম ব্যাক টু মহুয়া। ভাবছেন একটি আনারস কাটা দেখাবো, এটার ভিডিও এত লং হওয়ার কী কারণ? আসলে এটা কোনো কথা, এটা আমি বলবো না যে আনারস কাটা যারা বসে বটি দিয়ে কাটতে পারেন তারা তো খুব ইজিলি কাটতে পারেন, কিন্তু যারা বসে বটি দিয়ে কাজ করতে পারেন না তাদের জন্য কিন্তু এই আনারস কাটাটা খুব কঠিন একটা ব্যাপার। যাই হোক, আমি এখন কাটতে কাটতে অভ্যাস হয়ে গিয়েছে। তো অনেক সময় হাজবেন্ডরা বলে না যে না কিছুই খাবো না, একটু আনারসটা কেটে দিতে পারো, আমটা কেটে দিতে পারো, একটু কাঁটা চামচ দিয়ে খাই। তো যখন এইভাবে বলে তখন খুব খারাপ লাগে যে আসলে আম কাটাটাও আমটা ছিলে কেটে দেওয়া, নরম আম হলে তো ছুরি দিয়ে কাটা ছেলা যায় না, ওটা অবশ্যই বটি দিয়ে ছিলে কেটে পিস পিস করে কাঁটা চামচ দিয়ে খেতে দিতে হয়। গেস্টের সামনেও ওভাবে, নিজেরা খেলে একরকম, আর হাজবেন্ড খেতে চাইলে তো সেটা অবশ্যই সুন্দর করে দিতে ইচ্ছা করে সবারই। তো এই আনারসটা কাটছি আর তাই চিন্তা করি, যখন আগে বাসায় খুব পার্মানেন্ট কাজের লোক ছিল তখন এগুলো বুঝতামই না, কেটে দিতে দেরি হলেই রেগে যেতাম। আর ছোটোবেলায় মায়ের সাথে তো আরও রাগারাগি করতাম। আর এই বড়োবেলায় বা নিজে মা হওয়ার পরও কাজের লোকের সাথে একটু চিল্লাচিল্লি করতাম যে কেন এত দেরি হলো, কিন্তু এটা কাটতে তো অনেক সময় লাগে। এখন নিজে কাজ করতে যেয়ে অনেক কিছু শিখেছি, অনেক ধৈর্য বেড়েছে, বলতে পারেন আমি অনেক ভালো হয়ে গিয়েছি, যে এখন আর চেঁচামেচি করি না। তারপরও করি বাচ্চাদের সাথে, কিন্তু এই যে রান্নাবান্না করা, কাটাকাটি করা, রান্নাটা কিন্তু এত সোজা না, অনেক সময় লাগে। আগে আমি রান্নাঘরেও আসতাম না, এখন সব কাজই করি, কারণ করতে হয়, কারণ আমাদের নিজের কাজ নিজে করাই ভালো, মা সবসময় বলতো, কিন্তু এখন ফিল করি। এখন আমি আমার বাচ্চাদেরকেও কাজ শেখানোর চেষ্টা করি, ওদেরকেও বলি যে মা বাবা তোমরা নিজেরা নিজেদের কাজটা করতে শিখো, তাহলে আর কোথাও প্রবলেম হবে না। এখন বাচ্চারাও করে, যেহেতু কাজের লোক নেই, করতে হয়। সবারই একটা শান্তির জন্য পার্মানেন্ট একটা লোক থাকতে ভালো। যাই হোক, এত কিছু বলবো না। আসলে ফেসবুকে কাজ করতে এসে আমি নিজে অনেক কিছু শিখেছি, ইউটিউবেও কাজ করতে যেয়ে অনেক কিছু শিখেছি, ভিডিওগুলো দেখে তো আমি অনেক উপকার পেয়েছি। জানি না এই আনারস কাটা দেখে, আমার আনারস কাটা দেখে আপনাদের কোনো উপকার আসবে কি না, তবে আমার মনে হয় একটু হলেও উপকার আসবে, কারণ আমি অনেকেরই অনেক এলোমেলো ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, অনেক কিছু। এই জন্য আসলে আমি যাদের ভিডিওগুলো দেখি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। অনেক শুভকামনা সবার জন্য, অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফ্রেশ খাবার খাওয়ার চিন্তা ভাবনা করবেন। একসাথে অনেক বাজার করবেন না, ডেইলি একটু বাজার করে খাবেন, তাহলেই ইনশাল্লাহ সুস্থ থাকবেন। শুভকামনা।